আসসালামু আলাইকুম সবাইকে। আজকে কয়েকটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তার মধ্যে প্রথমত হচ্ছে যারা ফ্রিল্যান্সার হতে চায় তারা কী ধরনের গাইডলাইন ফলো করবে। এস ফ্রিল্যান্সার হওয়ার আগে সবার আগে আপনাকে প্রথমেই ডিসাইড করতে হবে যে আপনি একজন কঠোর পরিশ্রমী মানুষ কিনা। কঠোর পরিশ্রমী মানুষ ছাড়া কখনোই ফ্রিল্যান্সিং ক্যারিয়ার এস্টাবলিশ করা সম্ভব না। দ্বিতীয়ত হচ্ছে আপনার মেন্টর বা যার গাইডলাইন আপনি ফলো করছেন সেই ব্যক্তিটি অনেস্ট কিনা, সে আসলে কাজ শেখাতে পারে কিনা। কেননা এই জায়গাগুলোতে আমরা দেখেছি যে তাবিজ বিক্রি হয়, মানে কোর্স সেল হয়, সেখানে আসলে ভালো মানের কিছু থাকে না বা লোভনীয় অনেক কিছু দেখিয়ে নিয়ে আসা হয়, তারপর দেখা যায় যে কিছুই হয়নি আর কি। সো যারা এই ফাঁদে পড়তে চায় না, টাকা পয়সা নষ্ট করতে চায় না, সঠিক ক্যারিয়ার চাই, সো তাদেরকে আমি বলছি যদি আপনার কঠোর পরিশ্রম করার মন মানসিকতা না থাকে তাহলে আপনি কখনোই ভালো মানের ফ্রিল্যান্সার হতে পারবেন না। আমি জানি কথাটা শুনে আপনাদের হয়তো খারাপ লাগছে, কিন্তু বাস্তবতা হলো এটাই। যেমন ধরেন একটা প্রবলেম আমি আটকে গিয়েছি, সেই প্রবলেমটা থেকে আমি কী করে সলিউশন পাবো, কী করে আমি রিজলভ করতে পারবো, এই বিষয়টা আমার ভিতরে থাকতে হবে ইনশাআল্লাহ। এবং ফ্রিল্যান্সিং যেহেতু মানে এই ক্যারিয়ারটাতে অনেকগুলো স্কিলে কাজ করা যায়, কেউ ওয়েব ডেভেলপার, কেউ ওয়েব ডেভেলপমেন্ট, কেউ সফটওয়্যার ডেভেলপমেন্ট, কেউ ডাটা এন্ট্রি, কেউ লিড জেনারেশনস, কেউ ইমেল মার্কেটিং, হ্যাঁ তাই না, কেউ এসইও, কেউ গ্রাফিক ডিজাইন, কেউ লোগো ডিজাইন, ইত্যাদি ইত্যাদি। তো এই যে হরেক রকমের স্কিল রয়েছে তাই না, এখন এই স্কিল থেকে আপনাকে চুজ করতে হবে যে আমার কোনটাতে বেশি ভালো লাগে। আমার কি কোডিং করতে ভালো লাগে? আমার কোডিং করতে ভালো লাগলে আমি ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্টে চলে যেতে পারি, রাইট? আচ্ছা, আমার হচ্ছে ডিজাইন করতে ভালো লাগে, তাহলে আমি কী করি, ক্রিয়েটিভ কাজগুলো করতে ভালো লাগে, তাহলে আমি লোগো ডিজাইন, লোগো বা গ্রাফিক ডিজাইনে আমি চলে যেতে পারি, ওই যে ব্যানার, পিভিসি ইত্যাদি ডিজাইন কমপ্লিট করতে পারি। আবার হচ্ছে আমার হচ্ছে বেশ ডাটাগুলো শর্টিং করা, এগুলো আমার খুব পছন্দ আর কি, তো আমি ডাটা এন্ট্রির কাজ করতে পারি, তাই না? তারপরে এরকম অনেক টাইপের আর কি স্কিলগুলো রয়েছে। সো আমাকে প্রথমে টার্গেট করতে হবে যে আসলে আমার কোনটা পছন্দ, এবং তারপরে হচ্ছে যে এর আগে তো এগুলো মানে জিরোতে ইনিশিয়াল স্টেজে কিন্তু কী ছিল যে আমাদের হার্ডওয়ার্ক করতে হবে, সঠিক মেন্টর লাগবে। আচ্ছা, তারপরে হচ্ছে আমার স্কিলটা ঠিক করতে হবে যে আমি কোন স্কিলটা শিখতে চাচ্ছি। স্কিলটা যখন আমার ডিফাইন করা শেষ আলহামদুলিল্লাহ, এরপরে হচ্ছে আমাকে আমাদের দ্বিতীয় বা তৃতীয়তম ধাপে থাকবে হচ্ছে যে এই যে স্কিল, এই স্কিলটাতে আমি যে 3 মাসের সময় নেব নাকি 6 মাসের সময় নেব, একদম মার্কেট প্লেসে যাইতে গিয়ে আমার কতটুকু ডেডিকেশন আমি কীভাবে নিতে পারছি, এইগুলো হচ্ছে আমার টাইমের উপরে ডিপেন্ড করবে। এটা টাইম যাওয়ার পরে তারপর হচ্ছে আপনার মার্কেট প্লেস হোক বা এই যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে আপনার যে অ্যাকাউন্ট ক্রিয়েট থেকে শুরু করে সব বিষয়ে কিন্তু একটা ভালো ধারণা নিয়ে তারপরে যাইতে হবে, আসতে হবে। এর মধ্যখানে এই যে জিনিসটা হয়, জার্নিতে সবাই আসলে অনেকেই ঝরে পড়ে, অনেকেই মানে যে আবেগটা নিয়ে আসছিল, যে উৎসাহ অনুপ্রেরণা নিয়ে আসছিল, সেগুলো শেষ হয়ে যায়। সো আমাদের বাংলাদেশিদের এইটা দ্রুতই শেষ হয়ে যায় আর কি। হ্যাঁ, আমরা একটা জিনিসে অনেকক্ষণ ধরে লেগে থাকতে হবে, এটা করতে পারি না। সো আমাদেরকে লেগে থাকতে হবে। তো যাই হোক, ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে আমি অলরেডি আলহামদুলিল্লাহ বিনামূল্যে একটা ফ্রিল্যান্সিং কোর্স লঞ্চ করেছিলাম, সেখানে অলরেডি 23টা ক্লাস প্রোভাইড করা আছে। ফাইবারে মার্কেট প্লেস নিয়ে কাজ করা হচ্ছে আলহামদুলিল্লাহ, সেখানে অনেকগুলো ছেলেমেয়ে শিখতেছে। সো আমাদের পরবর্তী ইয়েতে আমরা চিন্তাভাবনা করছি যে আমরা আরও কিছু মানে ছেলেমেয়েদেরকে একটা স্কিল না করে 10-12টা যদি স্কিল যদি থাকে তাহলে সেক্ষেত্রে তার কাজগুলো কখনোই ফুরাবে না, কাজগুলো আসতে থাকবে ইনশাল্লাহ, এতে করে সে ভালো একটা ক্যারিয়ার এস্টাবলিশ করতে পারবে। সো আমাদের নেক্সট কোর্স আমরা কি ডাটা এন্ট্রি নিয়ে আসবো নাকি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে আসবো, এটা নিয়ে আমরা একটু কনফিউজ রয়েছি। কেননা আসলে মানে দুইটাই জনপ্রিয়, এবং হয় কি আমি চাচ্ছিলাম কি যারা আসলে মানে একদম বেসিক থেকেই শুরু করে, যারা তেমন একটা কম্পিউটারে ধারণা নেই, তারা যারা ফ্রিল্যান্সার হতে চায়, কঠোর পরিশ্রমী আছে, তাদের গোল সব কিছু ঠিক আছে, সো তাদের জন্য চিন্তা করে আমি ভাবছিলাম যে ডাটা এন্ট্রিটা হয়তো অ্যাড করলে ভালো হয়। তারপর যদি আবার দেখি যে না, যেহেতু সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের প্রচুর একটা বড় মার্কেট প্লেস আছে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের আবার অনেকগুলো পার্ট রয়েছে, সেগুলোতে অনেকগুলো কাজ করা সম্ভব হয় আল্লাহর রহমতে, এবং কাজগুলো অ্যাভেলেবল রয়েছে যথেষ্ট পরিমাণে, সেক্ষেত্রে আমরা সেটা নিয়েও কাজ করতে পারি। তো দেখা যাক আপনাদের ওপিনিয়ন কী হয়। এবং হ্যাঁ, আমি বলবো যে এই যে এই প্রশিক্ষণগুলো যে আমরা দিচ্ছি আলহামদুলিল্লাহ, যেহেতু আলহামদুলিল্লাহ আমার একটা নিজস্ব ক্যারিয়ার রয়েছে আলহামদুলিল্লাহ, চাকরি বাকরি হোক, ফ্রিল্যান্সিং ক্যারিয়ার হোক, রয়েছে, এই জন্য আমি চাচ্ছি যে যারা আসলে এই তাবিজ ব্যক্তিরা তাদের খপ্পরে না পড়ে, যারা কোর্স সেল করে বেড়ায় এদের খপ্পরে না পড়ে, তারা যেন ভালোভাবে শিখতে পারে, এরকম একটা প্ল্যাটফর্ম আমি তৈরি করতে চেষ্টা করছি আলহামদুলিল্লাহ। সো আপনারা আমার জন্য দোয়া করবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল, ভালোবাসা রইল, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম এভরিবডি।